أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনা কিসের কান্না শোনা যায়, গুনগুন সুরে
কান্দেন আমার জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নোয়াগাঁও উত্তরপাড়া দিলকুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের উপস্থিত বাবারা ভাইরা আল্লাহ পাকের অত্যন্ত ঠিক কিনা বলেন আপনার জন্য এমন একটি সময় আপনার আমার সামনে উপস্থিত হবে যেই সময়ের মধ্যে আমার হাতের জায়গায় হাত থাকবে, পায়ের জায়গায় পা থাকবে, মাথার জায়গায় মাথাটা থাকবে, জিহ্বার জায়গায় জিহ্বাটা থাকবে, আমার বডিটা নিতর অবস্থায় পড়ে থাকবে, অপলক নয়নে চেয়ে থাকবে মানুষগুলো, সবকিছু থাকবে কিন্তু জিহ্বাটা নাড়াইবার ক্ষমতা থাকবে না, হাতটা নাড়াইবার ক্ষমতা থাকবে না, পা নাড়াইবার ক্ষমতা থাকবে না। ওই সময়টা আপনার আমার আসবে কিনা বলেন দেখি। আমার ভাইরা, এই সময়টা আপনার আমার সামনে উপস্থিত হওয়ার আগে আগে আজ যেহেতু আজকে একটি নুরানি ইমানি ইসলামী সুন্নি মহাসম্মেলনে বসার মতো সুযোগ আমরা পেয়েছি, আমরার ভাগ্য ভালো না মন্দ? আওয়াজ দিয়ে বলেন ভালো না মন্দ? বাবারে, ওই মুসিবত সংক্রান্ত সময়টা আসার আগে আগে আসুন আমরা অন্তত আজকে যেহেতু সুযোগ পেয়েছি একটু জবানের হক আদায় করে নেই। রাজি আছেননি আপনারা? জবানের হক কেমনে আদায় হয়? জবানের আদায় হয় আল্লাহকে ডাকলে, সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে, জিকির আজকার করলে জবানের হক আদায় হয়। যেই ব্যক্তি জিকির করতে করতে, আল্লাহর নাম স্মরণ করতে করতে, আমার আল্লাহকে ডাকতে ডাকতে জিহ্বাটাকে আর টুট থেকে তরুতাজা রাখবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার বন্ধুরা, বাবারা, আসুন আমরা একটু আল্লাহর জিকিরের মাধ্যমে আলোচনা শুরু করি। সবাই মহব্বতের সাথে একসাথে জবান খুলে মহব্বত নিয়া, রসুলের মহব্বত নিয়া, আল্লাহর মহব্বত নিয়ে একটু জিকির করবেন। সকলে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। আমল শূন্য হৃদয় আমার, আমল শূন্য হৃদয় আমার, ভয় জাগে মোর অন্তরে গো, ভয় জাগে মোর অন্তরে, মরলে পরে মাটি দিও নবীর রওজার কিনারে। আল্লাহ 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 আল্লাহ। নাইশা দনব জন গনবি, নাইশা দনব জন কি দন আছে আমার কাছে, রাখব তোমার মন। আল্লাহ 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 আল্লাহ। তাই তো আমি
দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি গো, তোমার প্রেমের ভিখারি। মরলে পরে মাটি দিও নবীর রওজার কিনারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নোয়াগাঁও উত্তরপাড়া এলাকার ভাইয়েরা, অত্র এলাকার ভাইয়েরা, মন থেকে আমার আল্লাহকে উচ্চ আওয়াজে একটিবার বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভাগ্য ভালো আমাদের, ঠিক কিনা? পোস্টারটা দেখে আরো খুশি হয়ে গেলাম আমি। পোস্টারের মধ্যে সর্বপ্রথমেই লেখা বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ। আলহামদুলিল্লাহ বলেন। কোন সাহেব কিবলা? তিনি কে? আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি। উনি কি সাধারণ কোন মানুষ ছিলেন? সাধারণ ছিলেন আমার মতো আপনার মতো? কখনো না। উনি ছিলেন একজন খাস আল্লাহর একজন ওলি। সমস্ত মসলকে উনারে মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাগ্য আরেক দিক দিয়ে ভালো, আমরা মুর্শিদ পেয়েছি, মুর্শিদুনা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। নোয়াগাঁও উত্তরপাড়া দিলকুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব নোয়াগাঁও, সহ সভাপতি আজকের মাহফিলে যিনি বারবার আমি অধমের সাথে যোগাযোগ করে এ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন, আপনি আমার সুপরিচিত ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ শফিক মিয়া চৌধুরী সাহেব, মুতাওয়াল্লি নোয়াগাঁও উত্তরপাড়া দিলকুর জামে মসজিদ রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথি আওলাদে ওলি, যার বদনের মধ্যে ওলির রক্ত রয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা অধ্যক্ষ নজমুদ্দিন চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ মুফতি জামিল হুসাইন সালেহী সাহেব, ঢাকা। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি সাজন আহমদ রহমতপুরী সাহেব, ইমাম ও খতিব নোয়াগাঁও উত্তরপাড়া দিলকুর জামে মসজিদ। হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, ইমাম ও খতিব চক শঙ্করপুর জামে মসজিদ। হযরত মাওলানা কারি আমিনুল ইসলাম জালালী সাহেব, ইমাম ও খতিব বদরদিঘি পুরাতন জামে মসজিদ। হযরত মাওলানা কারি তাউস মিয়া সাহেব, ইমাম ও খতিব নোয়াগাঁও ফকিরপাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ সুহেল মিয়া সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পাক দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত করে আল্লাহর রহমতের, রাসূলের সুন্নতের আলোচনার এই মিলাদ সুন্নি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আয়োজকরা আয়োজন করতে পেরেছেন, আপনারা উপস্থিত হয়ে মাহফিলকে ধন্য করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে চিৎকার করে একটিবার বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে লাখ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি আকে মাওলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ব্যথার ব্যতি দুকুলের সাথী নয়নের মণি কলিজার টুকরা উম্মতের কান্দারি রহমতের বান্দারি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, যাকে আমার আল্লাহ সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হিসেবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব জিন হুর পরি ফেরেশতা আর আল্লাহর বেহেশত দুজক চন্দ্র সূর্য লৌহ কলম আল্লাহর কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান রাসূলের উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করেছিলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রাসূলের উম্মত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন বলে আমরা সৌভাগ্যশীল হিসেবে চিৎকার করে একটিবার বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার, শোনার এবং আমল করবার তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার দিকে আসুন আমরা ভূমিকা স্বরূপ কোনো কথাবার্তা না বলে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আসুন আমার সঙ্গে যারা পারেন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার বন্ধুরা ভাইরা, আমরা যে নবীর উম্মত, উনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় নবীজির নাম শুনলে চোখের মধ্যে চুম্বন খাওয়ার অভ্যাস আপনাদের আছে নি? চোখের মধ্যে মালিশ করে চুম্বন খাওয়ার অভ্যাস আছে? ফায়দা বুঝেন, লাভ বুঝেন? লাভটা কি? এই চোখ জীবনে কোনোদিন অন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওই আয়াতে কারিমার মধ্যে তিনি বলতেছেন, আমার আল্লাহ বলেন, ওই রাসূলকে আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রেরণ করেছি। প্রেরণ করার মধ্যে আমি কয়েকটা জিনিস ওনাকে দিয়েছি। একটা হলো আরসালাহু বিল হুদা, পরিপূর্ণ হেদায়েত দিয়া আমি আল্লাহ রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম ইসলাম দিয়ে আমি তোমাদের কাছে মহান রাসূলকে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু প্রকাশ্যভাবে আমি আল্লাহ তোমাদের কাছে ওই রাসূলকে প্রেরণ করেছি। আলা দ্দীনি কুল্লিহি, সমস্ত দিন ধর্মের উপরে বিজয়ী দান করে আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন মহান রাসূলকে প্রেরণ করেছি যিনি তোমাদের ব্যাপারে আমি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে থাকবে। রাসূল আমাদের সাক্ষী কিনা? কেমনে সাক্ষী? قال النبي صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم تسألوني أحدث لكم ومماتي خير لكم
তুরাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইয়া ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে একবার বলুন আল্লাহু আকবার। ওই আমার বন্ধুরে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কেমন সাক্ষী একটু চিন্তা করেন। আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, হায়াতি মানে আমার হায়াত। আমার কথা আপনারা বুঝেননি, আমি চেষ্টা করতেছি আপনাদের মতো করে বুঝাইবার জন্য। হায়াতি আমি রাসূলের হায়াত, নবীজির হায়াত, নবীজির জীবন, নবীজির জীবন দশা দুনিয়ার জমিনে আল্লাহর প্যারা হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জমিনে ছিলেন, এতদিনের কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূলের হায়াত তোমাদের জন্য বহু বড় উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজির হায়াতে জিন্দেগি আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য উত্তম কিনা? কেমন উত্তম? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জীবন, আমার হায়াত তোমাদের কাছে এই কারণে উত্তম, এই কারণটাও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শাইয়া দিয়েছেন, বলিয়া দিয়েছেন। তিনি বলতেছেন, আমার কাছে ওই কারণে উত্তম, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের কাছে এই কারণে উত্তম। কেন উত্তম? তিনি বলেন, আমার কাছে তাসআলুনি, আমার কাছে যখন প্রশ্ন করা হবে, আমার কাছে যখন কেউ সাহিল করবে, আমার কাছে যখন কেউ প্রশ্ন করবে, কোনো কিছু জানতে চাইবে, আমার কাছে জানতে চাইলে আমি তার প্রশ্নের জবাব দিয়ে দিব। এই কারণে আমি রাসূলের জীবন তোমাদের কাছে সবচেয়ে বেশি উত্তম। হাদিসের মামার্থর দিকে আসুন আমরা চলে যাই। আমার নবীজি বলছেন, আমার জীবন তোমাদের কাছে ওই কারণে উত্তম, আমার কাছে যত প্রশ্ন করা হবে সব প্রশ্নের জবাব আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নোয়াগাঁও এলাকার ভাইয়েরা, আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীর জমিনে কোন শিক্ষিত, কোন জ্ঞানী, কোন মহাজ্ঞানী, কোন কবি, কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম, কোন মানুষ এই কথা বলতে পারবেনি যে আমার কাছে যত প্রশ্ন করা হবে আমি সব প্রশ্নের উত্তর দেব? এই কথাটা কেউ বলতে পারবেনি। সবে বলবে কি, আমি যা জানি তা বলবো, এর বেশি কিছু বলার আমার কাছে নাই। আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, সকলের ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার নবী বলেন, আমার কাছে মানুষ যত প্রশ্ন করবে আমি রাসূল তার প্রশ্নের জবাব দেব। ওই কথাটাই বুঝায় আমার নবী রাহমাতুল লিল আলামিন সব প্রশ্নের জবাব তিনি জানেন। আওয়াজ দিয়ে বলেন, জানেন কি জানেন না? কতটুক জানেন? আসুন আমার সঙ্গে একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আল্লাহর কি নাম? আমার আল্লাহর একটা সিফতি নাম হলো রহমান। এই আয়াত যখন নাজিল হয় তখন বেঈমান কাফেরেরা বলে, কি বলে জানেন? বেঈমান কাফেরেরা বলে, কোন রহমান? উত্তরের বাড়ির রহমান নাকি দক্ষিণের বাড়ির রহমান নাকি পশ্চিমের বাড়ির রহমান? কোন রহমানের কথা কয় মুহাম্মদে? আমার আল্লাহ বলেন, বন্ধু
আপনি তাদেরকে বলেন এটা উত্তর বাড়ির কোন রহমান নয়, দক্ষিণের বাড়ির কোন রহমান নয়, পশ্চিমের বাড়ির পূর্বের বাড়ির কোন রহমান নয়। ওই রহমান সেই রহমান, তিনি ওই রহমান, তিনি হলেন আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সেই আল্লাহু রহমান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ শিখাইলেন কোরআন। কি শিখাইলেন? কোরআন। কারে শিখাইলেন? কারে শিখাইলেন? এখানের মধ্যে একটা বুঝার ব্যাপার আছে। আল্লাহ পাক কোন মেসাবরে আইয়া কোরআন শরীফ শিখাইছেন না, শিখাইছেন কারে? নবীজিরে। নবীজিকে শিখাইলেন আল্লাহ পাক কোরআন, শিখলেন আমার নবী, শিখাইলেন আমার আল্লাহ। কথা বুঝেননি? শিখলেন আমার নবী, শিখাইলেন আমার আল্লাহ। তাহলে যিনি শিখলেন উনি ছাত্র, আর যিনি শিখাইলেন তিনি শিক্ষক, তিনি উস্তাদ। তাহলে আমার নবীর উস্তাদ কে? আরো জোরে বলেন কে? আমার নবীর উস্তাদ হলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমার নবীর উস্তাদ না, আমার নবী হলেন সকল উস্তাদের উস্তাদ। আমার নবীর উপরে কোনো উস্তাদ নাই, আমার নবীর উস্তাদ হলেন আল্লাহ। আর আল্লাহ থেকে সরাসরি শিক্ষা নিয়েছেন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। এবার আপনারা বলতে হবে আল্লাহ পাক যে আমার আল্লাহ যে আমার নবীকে কোরআন শরীফ শিখাইলেন, কতটুক শিখাইলেন? অর্ধেক না 4 ভাগের 1 ভাগ না 4 ভাগের 3 ভাগ নাকি সম্পূর্ণ কোরআন? কথা বুঝতেছেন না আব্বা? সম্পূর্ণ কোরআন। আল্লাহ পাক নবীজিকে শিখাইলেন কি কোরআন? সারা কোরআন না অর্ধেক? সমগ্র কোরআন। সমগ্র কোরআন যদি আমার আল্লাহ আমার নূরের নবীকে শিখাইয়া থাকেন, আউয়াল থেকে আখির পর্যন্ত যদি আমার আল্লাহ আমার নবীকে কুরআনুল কারীম শিক্ষা দিয়ে থাকেন, তাহলে ওই কোরআন শরীফের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে না হবে এইগুলা কোরআন শরীফের ভিতরে আসেনি? জোরে বলতে হবে আসেনি? যদি কোরআনের ভিতরে সবকিছু থাকে রে বাবা, তাহলে আমার নবী আউয়াল থেকে আখির পর্যন্ত যা কিছু হবে, যা কোরআনে আছে সব আমার নবী জানেন। এই কারণে আমার নবী বলেন তাসআলুনি উহাদ্দিসু লাকুম, আমার কাছে যখন বান্দা প্রশ্ন করবে আমি রাসূল তার প্রশ্নের জবাব দিয়া দেব। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি 2 কদমে চুমুকাবো, 2 চুমুকাবো, চরণ তুলি মাকে ভোগাওয়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাওয়ায়। আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন আমার নবীজিকে কোরআন, সমগ্র কোরআন। এখন সামান্য একটু ধারণা দিয়ে আমি যাচ্ছি সামনের দিকে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন কিছু আলোচনা করেছেন, আপনারা বলেন তো দেখি, আমরা যে জমিনে বসে আছি, জমিনের নিচে কি আছে? জমিনের নিচে, জমিন হইল মাটি, মাটির নিচে কি আছে? আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور والبحر المسجور। আমি প্রথম আয়াতের দিকে কিছু বললাম না, আমি আয়াতের শেষাংশের কথাটা বললাম। ওয়াল বাইতিল মামুরি ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর। ওয়াল বাহরিল মাসজুরের ওই আয়াতের তাফসীরের মধ্যে আমি দেখেছি বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্র সৈকতের ফুটন্ত পানির কসম, সমুদ্র সৈকতের ফুটন্ত পানির কসম। আপনারা বলুন তো দেখি, সমুদ্রের পানি ফুটন্ত না ঠান্ডা? ঠান্ডা। ফুটন্ত না ঠান্ডা? কেমন ঠান্ডা? বরফ। কেমন ঠান্ডা? বরফ। কারণ বরফের মধ্যে টাইটানিক নামক জাহাজটা ধাক্কা লাগিয়া ডুবে গিয়েছিল, ভেঙে গিয়েছিল বরফের মধ্যে ধাক্কা লাগিয়া। সুতরাং পানির মধ্যে হাত দিলে বরফ লাগে, ঠান্ডা লাগে। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াসাকবিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্র সৈকতের ফুটন্ত পানির কসম দিয়ে আমার আল্লাহ বলতেছেন। কিন্তু বৈজ্ঞানিকেরা বলে আল্লাহ বলেন ফুটন্ত পানি, আমরা হাত দিয়া দেখি ঠান্ডা পানি, বরফ। তাহলে মনে হয় কোরআনের মধ্যে কোনো ঝামেলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এবার কিছু বৈজ্ঞানিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা কুরআন শরীফের ওই আয়াত কারিমা রিসার্চ করতে যাইয়া তারা বলল এক কাজ করো, সমুদ্র সৈকতের যেহেতু ফুটন্ত পানির কসম বলা হয়েছে, ফুটন্ত পানি হয়তো বের করতে হবে, আর না ওই কোরআনের ভুল ধরতে হবে। এরা একটা পায় তারা নিল সমুদ্র সৈকতের ভিতরে, এরা পাইপ বসাইতে শুরু করে দিল। পাইপ বসাইতে প্রায় 1000 কিলোমিটার পাইপ বসাইবার পরে মাটির লাগাল পাইল। সুবহানাল্লাহ বলে। কি তার লাগাল পাইছে? মাটির লাগাল পাইছে। এরপরও গরম পানি বার হইতেছে না, গরম পানি বার হয় না। আল্লাহ বলেছেন ফুটন্ত পানি গরম হলেই চলবে না, ফুটন্ত হতে হবে, ঠিক না? গরম পানি আর ফুটন্ত পানি একই? সার পানি গরম করে দিলে খাইবেন না, ফুটাই দম লাগবে। কথা কই না রে। ফুটন্ত পানি শরীর ডালন যাইবনি, গরম পানি ডালন যাইবনি, যাইব গরম পানি ডালন যাইব, গরম ডালন যাইব, ফুটন্ত ডালন যাইত না। গভীর মনোযোগ বাবা আমার, ভাইয়েরা আমার। এরা বলল আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফুটন্ত পানি বের করতে হবে। এরা তালাশ করতে শুরু করলো, আরো পাইপ বসাইলো, আরো পাইপ বসাইলো, আরো পাইপ বসাইলো। গরম গরম পানি উঠতে শুরু করে দিল। সুবহানাল্লাহ বলে। গরম পানি বের হয় না, মানবো না, ফুটন্ত হতে হবে। ওই গরম পানি তারা না মানিয়া তারা যখন ফুটন্ত পানির তালাশে আরো পাইপ গাড়তে শুরু করে দিল, এমন একটা সময় আসলো রে, ফুটন্ত পানির গরমে সমস্ত পাইপ গুলা গলিয়া পুড়িয়া একেবারে পানি হইয়া গেছে। আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফুটন্ত সমুদ্র সৈকতের ফুটন্ত পানির কসম। তাহলে যেই জায়গার মধ্যে ফুটন্ত পানি আছে ওই জায়গার কথা আল্লাহর কোরআনে আছে। আল্লাহর কোরআনে যেই কথা আছে ওই কথা আমার নবী জানে। কথা কই না? জানে কি জানে না? তাহলে ওই সমুদ্র সৈকতের নিচে ফুটন্ত পানির খবর পর্যন্ত যিনি জানতে পারেন, মানুষকে বলে দিতে পারেন, প্রশ্নের উত্তর দিতে পারেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা চাই কি চাই না? সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? সেই নবীর দেওয়া নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শুনে খুব মনোযোগ দিয়া। আরেক দল মানুষ আছে নামাজ পড়ে না, শুধু রোজা রাখে। এরা রোজা আইলে খুব ব্যস্ত হয়ে যায়, রোজা রাখবার লাগে পাগল। তারা বিবর্তন না রোজা রাখবো, আসেন না নাই? কথা হয় না, আসেন না নাই?
এলাকার মানুষ কি অনেক কম নাকি? আমি দেখেছি রাস্তা, বাবা স্যার হোটেলে বসে আছেন, মেহেরবানি করে জান্নাতের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমার বন্ধুগণ ভাইয়েরা রে, গভীর মনোযোগ। আমি বলতে চাচ্ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমার কাছে যখন কেউ প্রশ্ন নিয়ে আসবে, আমার কাছে যখন সওয়াল করবে, তখন আমি রাসূল বান্দার প্রশ্নের জবাব দেব। এই কারণে আমি রাসূলের জীবন তোমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই নবীর জীবন কেন উত্তম, এই কথাটার আলোচনা যদি কোনো আলেম সাহেব করেন, জীবন শেষ হবে, কিন্তু রাসূলের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী শুধু এমন নবী নয়, আমার নবীজির দরবারে একদল মানুষ এসে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। তিনি বললেন, কি প্রশ্ন বলো তো দেখি। কয়, গাছে তোমার কথা শুনেনি। কয়, শুনে কেন? কয়, তাহলে ওই বনের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে একটা গাছরে ডাক দেও দেখি, আয়নি। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা কেমন পরীক্ষা করে দেখেন নবীজিকে। আমার নবী বলেন, কেন, কি হবে? তোমরা এক কাজ করো, আমি রাসূল, ওই গাছকে ডাক দিতে হবে না। তোমরা যাও, তোমাদের পছন্দ মতো একটা গাছকে গিয়ে বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকেছেন, তুমি তাড়াতাড়ি করে যাইতাই। সুবহানাল্লাহ বলে। ওই বেঈমানেরা পাহাড়ের ভিতরে গেছে, গিয়া বলতেছে যে গাছটা সবচেয়ে বেশি সিফার মধ্যে, ওই গাছটারে ডাক দেও। আটকাইবার ব্যবস্থা না? কি বলেন, আটকাইবার? যদি কেউ কয় বাসের যার থেকে বাস নিতাম, ওই সিফার বাসটা আপনি দেখাই দেন, মাঝখানে করে যেটা আইডিয়া, ওই বাসটা নেওয়া। কইবো, বাবা আমার বাসও লাগতো না, আমি যাই, কারণ বাস কাটা তার দ্বারা সম্ভব না। ওই এমন একটা গাছে গিয়া তারা বলতেছে যে, ও গাছ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তুমি যাওয়ার জন্য। ওই কথাটা ওই মানুষগুলো গাছকে বলার সাথে সাথে গাছের মধ্যে বিনা তুফানে তুফান শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা ভাইরা, ওই ওই গাছ বিনা তুফানে তুফান শুরু হয়ে গেলে ওই গাছটা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। গাছটা আস্তে আস্তে করে ডালপালাগুলো এইভাবে একত্রিত করে মাটির মধ্যে পড়ে। ওই গাছটা ঘুরাইতে ঘুরাইতে আমার নূরের নবীজি রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে চলে এসেছে। গাছটা কি গাছ জানেননি? গাছটা ছিল খেজুর গাছ। কি গাছ? আরে খেজুর গাছ তো আমার নবীর প্রেমে এমনি পাগল, ঠিক কি না? উস্তুনে হান্নানা কি গাছ ছিল এটা? খেজুর গাছ। এটা ক্রন্দনরত্না গাছ। উস্তুনে হান্নানা শব্দের অর্থই হলো মানে খান্নেওয়ালা গাছ। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছের পাতা ঝরে না, ঠিক কি না? সব গাছের পাতা ঝরে, কিন্তু খেজুর গাছের পাতা জোরে না। এটা আরেকটা রহমতি কথা। ওই দিকে গেলাম না, ও আমার প্রাণের ভাইরা বাবারা। ওই গাছ দৌড়ায়া গোড়ায় গোড়ায়া আমার নবীর কাছে আইসা ডালপালাগুলো একত্রিত করে আমার নূরের নবীজির কদম মুবারকের মধ্যে দuriya সালাম জানানি শুরু করে দিয়েছে। আমার নবী বলেন, আইছে নি গাছ? আইছে। ওই মুসলমানও কয় না, গাছরে আবার জায়গা পাঠাই লাগবো। আমার নবী মাথায় হাত বুলাইয়া বললেন, চলে যাও। গাছ চলে গেল। এখন খো? কয় না, গাছ কারা করেন? গাছ আবার নবী ইশারা দিলেন, কারা হয়ে গেল? কয় শেষ নি? কয় না, শেষ না,
যেরকম জিতা আছিল এরকম জিন্দা করান লাগবো। আমার নবী বললেন, গাছ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। গাছটা জিন্দা হয়ে গেল। এরপরে তারা বলে, মুহাম্মদের জাদু নাকি গাছের মধ্যেও চলে। চিৎকার করে একটিবার বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি বলেন, তাসআলুনি উহাদ্দিসু লাকুম, আমার কাছে যখন কেউ প্রশ্ন নিয়ে আসবে তখন আমি তার প্রশ্নের জবাবগুলো দেব। এই কারণে আমি নবীর জীবন তোমাদের জন্য বড় উত্তম। ও মুসলমানেরা, ও ইমানদারেরা, সুন্নি মুসলমানেরা, বুঝে রাখো, আমার নবীর হায়াতের জিন্দেগি বহু গুণে উত্তম, এর কোনো সীমা নাই। আমার নবীর জিন্দেগি আমাদের জন্য বড় উত্তম, এটাই আমরা মানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভাইরা, এরপরে হাদিসের শেষাংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল, আমি নবীর বিদায়টাও তোমাদের জন্য বড় উত্তম। সুবহানাল্লাহ। নবীজির আগমন আমাদের জন্য উত্তম, বিদায়টাও আমাদের জন্য উত্তম। কেমনে উত্তম? মানুষের দুইটা দিক কেমনে উত্তম হয়, আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই। দুইটা দিক কেমনে উত্তম? বাঁচাও উত্তম, ইন্তেকালও উত্তম, বিদায়ও উত্তম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ইন্তেকাল বা বিদায়টাও তোমাদের জন্য উত্তম। কেন উত্তম? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালাকুম। ও মুসলমানেরা, শুনো শুনো, শুনে রাখো, আমার বিদায়ের পরে রওজা মুবারকে আমি শুয়া শুয়া আমি আমার উম্মতের আমলনামা দেখতে থাকবো। আমরা আমলনামা রাসূলুল্লাহ দেখবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমলনামা দেখবেন। কেমনে দেখবেন আপনারা বলুন তো দেখি। কোন মানুষ যদি মরা হয় উনি দেখেনি, তাহলে দেখতে হইলে কিতা লাগে? জিন্দা লাগে। দেখতে হইলে কিতা লাগে? জিন্দা লাগে। চোখ খানা থাকলে দেখবো নি, চোখ কোন থাকতে হইব এবং ব্রেইন ঠিক থাকতে হইব। অনেকেই দেখে কিন্তু গনতে পারে না। কথা বলেন ঠিক না? অনেকেই গনে কিন্তু দেখতে পারে না। আমার মাত বুঝেননি আপনারা? খানারা তো টাকা দিলে হে আতায়া ওইটা 50 টিকি কইনি, না না ওইটা 10 টিকি, এটা 20 টিকি, কিন্তু হে গণতে পারে, দেখতে পারে না, ঠিক না? আবার আরেক প্রকার মানুষ দেখে, দেখতে পারে, কিন্তু বেশি টাকার বান্ডিল দিলে গণতে পারে না। আছেন না নাই? আগের আমলের মানুষ আসেনি কেন? ওই 1 কুড়ি 2 কুড়ি 3 কুড়ি 1.50 2.50 3.50 আসেন না নাই? এখন নাই, এখন পারে, এখন মাঝে পারে। এখনো কেউ কেউ মা বোনেরা আছে, এরা বেশি টাকা দিলে কইবো আমি বলতাম না, তুই তোর টাকা গণ রে বাবা, ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে আমি রওজা মুবারকে শুইয়া শুইয়া আমার উম্মতের আমলনামা আমার কাছে পেশ করা হবে। আমি ওই আমলনামাগুলো আমি দেখতে থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। উনি হলেন আমার দিনের নবী, রাহমাতুল লিল আলামিন। সেই নবীর দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আমার নূরের নবীজি বলতেছেন, শুধু দেখবই না, তুরাদু আলাইয়া আমালাকুম, আমি তোমাদের আমলনামা সমূহ দেখতে থাকবো। আর দেখে দেখে শুনো শুনো শুনো, আমি কি করব? ফামার আইতু খাইরান, আমি দেখব তোমাদের আমলনামার মধ্যে ভালো ভালো কাজ। সুবহানাল্লাহ। ভালো মন্দ বুঝার ক্ষমতাও আমার নবীজির রওজা মুবারকে তাইকা তাইকা আছে কি নাই? আছে। আমার নবীজি বলেন, আমি রওজা মুবারকে শুয়েছি, ফামা রাআইতু খাইরান ফাহামিদুল্লাহ আলাইয়া,
আমার নবীজি বলেন আমি তোমাদের আমল নামাগুলো দেখব, দেখে 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 যখন দেখব আমল নামাটা ভালো, ওয়াজ মাহফিলে গেছে, কুরআন হাদিসের আলোচনা শুনছে, নামাজ পড়েছে, রোজার সময় রোজা রেখেছে, হজের সময় হজ করেছে, যাকাতের সময় যাকাত প্রদান করেছে, হালাল থেকে বেঁচে রয়েছে, হালাল পথে মতে চলেছে, হারাম থেকে বেঁচে রয়েছে, হারাম ভক্ষণ করে নাই, ওই মানুষটা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করেছে, মিচামিচি ভাবে কথাবার্তা বলে নাই, অন্যকে ঠকায় নাই, অন্যের আইল কাটে নাই, অন্য মানুষকে ধোঁকা দেয় নাই, ওজনের মধ্যে কম দেয় নাই, ভালো ভালো কাজ করেছে। অর্থাৎ আমলনামার মধ্যে যখন আমি রাসূল দেখব উম্মতের আমলনামা বড় ভালো, তখন আমি রাসূল তোমাদের পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে শুয়ে শুয়ে আমাদের আমলনামার অবস্থাটা দেখে দেখে তিনি কি করবেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। চিৎকার করে একটিবার বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু ময়ূতনি দানো কালে ময়ূতনি দানো কালে দেখবে জগৎ অন্ধকার সময় তাকতে নূরে নবীজির নামটি করো সাওয়ার আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আজরাইল সামনে খারা কোন দিন জানি পৌরি দৌড়ায় সেই কঠিন বিপদের সময় সেই কঠিন বিপদের সময় নবী বিনে নায়ু দেওয়ার সময় তাকতে নূরে নবীজির নামটি করো সাওয়ার আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কঠিন হাসরের দিনে কে তারাবে নবী বিনে নফসি নফসি সকল নবী নফসি নফসি সকল নবী কান্দিবেন যারে যাওয়ার সময় তাকতে নূরে নবীজির নামটি করো সাওয়ার আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মন থেকে একটিবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর কিছু সময় চলবনি, চলবনি আর একটু সময়। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, হাদিসের শেষের দিকে আসুন আমরা চলে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের আমলনামা আমি রওজা মুবারকে শুয়ে শুয়ে দেখতে থাকবো। আমি যখন দেখব আমলনামার অবস্থাটা ভালো, ভালো কাজ করেছে, উত্তম উত্তম কাজ করেছে, আমি রাসূল কি করব? আমার আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমার উম্মতেরা বড় ভালো ভালো কাজ করতেছে, উম্মতের পক্ষ থেকে তুমি মাওলার দরবারে আমি শুকরিয়া আদায় করে নিলাম।
বড় মুখ করব। আমার নবীজি বলেন আমি বড় মুখ করব আল্লাহর দরবারে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা বন্ধুরা, এরপরে আমার নবী বলেন ওয়ামা রাআইতু গায়রাহু ওয়ামা রাআইতু গায়রাহু। আর আমি যখন দেখব উম্মতের আমলনামার মধ্যে শুধু বুরাই কাজ, ভালোর বিপরীত হলো মন্দ, আমি যখন দেখব মন্দ কাজ, ওয়ামা রাআইতু, আর আমি যখন দেখব গায়রাহু এর বিপরীত, মানে ভালোর বিপরীত খারাপ, আমি যখন দেখব আমলনামার অবস্থাটা বেশি ভালো না, তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ামা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহু লাকুম। তখন যখন আমি রাসূল তোমাদের আমলনামার অবস্থাটা দেখব ভালো না, তখন ফাস্তাগফারতুল্লাহু লাকুম, তখন আমি আমার আল্লাহর দরবারে তোমাদের পক্ষ থেকে ইস্তেগফার কামনা করতে থাকব। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সেই নবীর দরকার আছে কি নাই? সেই নবীকে আমরা কারা কারা চাই? যদি হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নোয়াগাঁও উত্তরপাড়া দিলকুশ জামে মসজিদ সুন্নি মহাসম্মেলন। নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, সেই নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে চাইলে কি খুব টাকা পয়সা দরকার? কথা হয় না রে? খুব ধনী লাগলো? গরিব রে নবীজি ভালো হয় না? কথা কই না? ভালো ভাই, এটা হলো আশিকি অন্তর। আমরা দেশে অনেক সময় অনেক মানুষে কয়, দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এক বেচারা সুদ খায়, ঘুষ খায়, বিচারকের টাকা খায়, এরপরে একজনের বিচার জিতাইতে গিয়ে আরেকজনের কাছ থেকে বেশ করে মোটা অঙ্কের টাকা লয়। এক বেডির বিয়া হইছে না, এই বেডির রাড়ি বানাইয়া রিলিফের চাল লয়। এরকম মানুষ বাংলাদেশও আছে কি নাই? আপনার এলাকার কথা আমি বলতেছি না বাবা, হ্যাঁ, সব এলাকাতে কম বেশি পাওয়া যাইব। বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, ছেলে বাতিজার দ্বন্দ্ব, জাগা জমিনের টেলাটেলি লইয়া আইল লইয়া, আছে কি নাই? খুব বেশি না কম? বর্তমানে খুব বেশি চলতেছে। আগে মানুষে এক হাত দেড়া চাইরা দিত, এখন চাইরা গুলো চাপতাম না, জান দালা মতো জায়গা চাপতাম না। আসেনি না নাই? আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসুন আমি আরেকটি হাদিস আলোচনা করে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। এই হাদিসের দিকে আসুন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমি সেই হাদিসের অনুবাদটা আপনাদের সামনে করব। হাদিস বলে বলে তারপর আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا। হাদিস অনেক লম্বা, তোরা তোরা করে বুঝাইবো, বুঝবেন তো ইনশাআল্লাহ? কথা বলবেন না। আমার বন্ধুরা ভাইরা, আমার গভীর মনোযোগ। কোন নবীর উম্মত আমরা? দুনিয়ার জমিনে আরেক প্রকারের মানুষ আছে, যেই মানুষগুলা বলছিলাম টাকা খায়, মানুষে ঠগায়, ঠগায়া ঠগাঠগি কইরা সম্পদ বানাই লিছে, বিরাট বড় বিল্ডিং বানাই লিছে। বেচারা ঘুম থেকে উঠে সকাল 11টা মানুষের ভিতরে লাইন ধরে 10 জন বয়ে থাকে, আছেন না নাই? এখন আরেক গরিব রে যদি জিগায়, কই যাও? মাতিস না রে বাহ, ও মুখরে তো আল্লাহ মায়া করে লিছে, আছেন না নাই? আমার মাত বুঝুননি আপনারা যে ও মুখরে আল্লাহ কিতা করে লিছে, মায়া করে লিছে। এ খায় গীতা, সুদ খায় গীতা, ঘুষ খায় গীতা, হারাম, হারামের অর্থ দিয়া সম্পদ বানাই লিছে, বাড়িঘর করে লিছে, ধন সম্পদ সবকিছু করে লিছে। আরে গরিব রিজকে এই লোকে হয় মাত্র না, তারে আল্লাহ মায়া করে লিছে। কথাটা কি সত্য হইল না মিথ্যা হইল? আওয়াজ দেন, সত্য হইল না মিথ্যা হইল? যার সম্পদ আছে তারে আল্লাহ মায়া করুন, যার সম্পদ দেয় তারে মায়া করুন না? আল্লাহ দুনিয়ার পরীক্ষা করুন।
করুন না করুন না, আরো যদি বলেন করুন না না, কেমনে পরীক্ষা করুন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। শোনো শোনো শোনো, কি পরীক্ষা? আমার আল্লাহ বলেন, বিশাইইন মিনাল খাউফি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। খাউফ মানে ভয় দেখাইয়া, ডর দেখাইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু'i, পেটের খিদা লাগাইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তাহলে গরিব অসহায় মানুষ যারা, এদের পেটের খিদায় সারা রাত ঘুমাইলে, রাত ভর ওই মানুষটা ঘুমায়া না ঘুমায়া রাত্রটা গেল, ভোর বেলায় ফজরের নামাজের জন্য প্রস্তুতি হইয়া মসজিদে গিয়া নামাজ পড়লো। বলুন তো দেখি, ওই মানুষটা আমার আল্লাহর দরবারে পাস করলো না ফেল করলো? নামাজ পড়ছে, কষ্ট করছে, উপবাস থাকছে, কিন্তু আল্লাহরে বলে নাই, ঠিক কি না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবন এর দিকে তাকাইলে দেখা যায় এরা পেটের মধ্যে পাথর বাঁধছে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না, নবীজির মহব্বত থেকে দূরে সরছে না, হারাম খাইছে না। কথা বলেন ঠিক কি না? আর আমরা কিতা করি? একটু শেপ পাইলই কই দিলা, ডাইনের দেনা হয় বাওয়ার দিলা, টেবিলের উপরে দেনা হয় তলি দিলা। আছে না ভাই? এরা পাস না ফেল, এরা ডিম্বল, এরা ফেল মার্কার মানুষ। আরেক বেচারা কয় না, টেকা খাইতাম না, বুটও তোমার দিতাম না, বুট যারে দিবার আমি তারই দেব, টেকা কের কাছ থেকে খাইতাম না। ফাস না ফেল? গরিব হইলে ফাস না, ধনী হইলেও ফাস। ধনী গরিব যেসা হইলে সে ফাস। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি তাদেরকে বলে দিন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? না, যারা জানে আর যারা জানে না এরা কোনদিন সমান হইতে পারে না। সুতরাং যারা জানে এরার ইজ্জত বেশি, যারা জানে না এরার ইজ্জত কম। কিন্তু মানুষের মধ্যে ব্যবধান ধন সম্পদ দেওয়া হয় না, মানুষের মধ্যে ব্যবধান গোষ্ঠী দেওয়া হয় না, মানুষের মধ্যে ব্যবধান লাঠির জোর দেওয়া হয় না, মানুষের মধ্যে ব্যবধান হয় আল্লাহ ওয়ালা রাসূল ওয়ালা দেইকা মানুষের মধ্যে ব্যবধান হয়। কথা বলেন বাবা, ঠিক কি না? আমার বন্ধুরা ভাইয়েরা, গভীর মনোযোগ আমি বলতে যাচ্ছিলাম। আমার আল্লাহ বলেন, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অনেক লম্বা ওয়াজ। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমার মোহন দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমার ফসল দিয়া পরীক্ষা করব। ওই পরীক্ষাগুলোর মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে জেনে রাখো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, যারা ওই সমস্ত মুসিবতের মধ্যে পড়েও কি করে বলে, আল্লাহ সবকিছু তোমার দিকে প্রত্যাবর্তিত, আমি নিজেও তোমার দিকে প্রত্যাবর্তিত, এইগুলোর উপরে আমি রাজি এবং খুশি আছি। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার তাদেরকে জানাইয়া দিন, এদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তার উপরে 100% অবিচল রাখবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ধনী গরিবের কথা বলতে যাচ্ছিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি